মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখুন এখন ঘড়িতে বাজছে 2:15 আর আমি এক্ষুনি জাস্ট মানে পুজো দিয়ে উঠলাম, স্নান করে পুজো দিয়ে উঠলাম। তো বুঝতেই পারছো আজকে আমার অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। কি বলবো গাইজ, শরীরটা একদম ভালো না বলতে মানে গলার যা প্রবলেম হচ্ছে কালকের থেকে। কালকে তো আমি সাথে সাথে তো মানে দুপুর থেকে তো ওষুধ চালু করে দিয়েছি, মানে শরীরটা এত মানে গলার এত প্রবলেম হচ্ছে বলে। তো আজকেও তাই করেছি। আর ওষুধটা খেলে এত ঘুম পাচ্ছে। কালকে তোমাদেরকে বলেছিলাম রাত্রি 9টা অবধি ঘুমিয়েছি, আবার সকালবেলা 8:30টার পরে উঠেছি জানো। উঠে তারপরে তো কন্টিনিউ কাজ করেই যাচ্ছি। এই জাস্ট ফ্রি হলাম আর এখন লাঞ্চ করতে যাব। তো গাইস চলো আজকে লাঞ্চে কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মাম্মাম বসে আছে, এই যে বাবান বসে আছে, আর দেখো বসে বসে টিভি দেখছে। অবশ্য পড়াশোনা করেছে বাবা, কালকে তো বেঙ্গলি এক্সাম আছে আর কি, পড়াশোনা করেছে। তো গাইস চলো কি খাচ্ছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। গাইস দেখো ভাত বাড়তে শুরু করে দিয়েছি, ছেলের প্লেটে অলরেডি ভাত পড়ে গেছে, এবার মাম্মামকে দিচ্ছি। দেখো মুসুরির ডাল করেছি তোমার লাউ দিয়ে ধনেপাতা দিয়ে, আর এখানে হচ্ছে তোমার মাছের মাথার তরকারি আলু দিয়ে, আর এখানে হচ্ছে এটা কি ধোকা ডালনা করেছি। তো গাইস দেখো ডাল দিয়ে দিচ্ছি আগেই, মাম্মামকেও দিয়ে দিচ্ছি। দেবো তো মাম্মাম তোকে? হ্যাঁ। এই শীতকালে জানো তো খুব ভালো লাগে খেতে, এই বেশ কি বলবো ওটাকে, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, ওফ। বা ধরো মূলো হয়, মূলো দিয়েও খুব ভালো লাগে জানো তো খেতে। না আমাদের তো খুব ভালো লাগে, জানি না কে কিরকম ভাবে পছন্দ করো খেতে ওরকম, বাট আমরা খুব ভালোবাসি। আর গাইস দেখো ধোকা ডালনার কালারটা কি সুন্দর এসেছে বলো। বাবান দেবো তোকে? দাও। হ্যাঁ খেয়ে দেখ, খুব ভালো, মানে খুব ভালো লাগে জানো তো। ধোকাটা ডালনাটা যে করি না এত টেস্ট হয় খেতে, আর আমরাও খুব ভালোবাসি খেতে। শুধু মাম্মা অতটা মানে পছন্দ করে না। আমার শুধু ধোকার তরকারিতে বানানো গেছে, ভাজাটা যেটা হয় হ্যাঁ আমার শুধু সেটাই ভাজাটা ভালোবাসে, বাট মামাম তরকারিটা একদম খেতে চায় না, তরকারিটা ভালো লাগে না। আর আমি মানে কর্তা মশাই তো প্রচন্ড ভালোবাসে খেতে, মানে কি বলবো কোনো কথাই মানে হবে না, এত ভালোবাসে খেতে। মানে কর্তা মশাইকে যদি শুধু আমি ধোকা ডালনা দিয়ে ভাত দিয়ে দিই সেটাই কর্তা মশাই পুরো খেয়ে নেবে জানো। তো গাইস চলো আমরা খাওয়া স্টার্ট করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস দেখো এখন এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, হ্যাঁ, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে কি বানাবো জানো, এটা দিয়ে বানাবো যে আজকে নিমকি। এই দেখো নিমকি বানানোর প্রস্তুতি মানে শুরু করে দিয়েছি আর কি। তো এখানে কি নিয়েছি জানো, ময়দা নিয়েছি, সানফ্লাওয়ার তেল নিয়েছি, লবণ নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, জোয়ান নিয়েছি, আর একটু মিষ্টি নিয়েছি, আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডোটা মানে মেখে রেখে দিয়েছি আর কি। আর এবার দেখো নিমকিটাকে পিস করে কাটবো, কেটে একদম সাদা তেলে ভালো করে ভাজবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস দেখো এই যেটা মানে নিমকিটা যে বানাবো, এই ময়দাটা যে মানে বেললাম আর কি, দেখো ডোটাকে লুচি করে এবার এটাকে আমি পিস করে কেটে নেবো নিমকির আকারে। তো দেখো আমি এখন কেটে নিচ্ছি এটাকে নিমকির আকারে। এটা খেতে খুব টেস্টি হয় জানো। আর বলো শীতকাল তো পড়েই এসেছে, এবার একটুখানি তো নতুনত্ব এখন কিছু একটুখানি বানিয়ে খেতে হবে তাই না। গরমকালে তো খাওয়া যায় না এত সব ভাজা বা কিছু, তো ঠান্ডা পড়ে আসছে, এবার একটু আমরা এই সমস্ত জিনিস একটু বানাবো। আর আমি একটু শীতকাল পড়লেই এগুলো বানাই। কালকে তো তোমরা দেখলে যে আলুর পরোটা করেছিলাম, আর আজকে দেখো এটা বানাচ্ছি। তো চলো দেখো আমার কি সুন্দর একদম এই যে পিস মতন হয়ে গেছে দেখো নিমকির মতন। এবার এগুলোকে আমি ভাজবো। সো গাইস দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার নিমকিগুলোকে মানে ময়দার পিসগুলোকে এবার ঢেলে দেবো এর মধ্যে। সো গাইস দেখো আমি ময়দার পিসগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে লাল করে ভেজে নেব।
খুব টেস্ট হয় জানো তো খেতে, একেবারে খুব ভাল লাগে। তো চলো এবার সবগুলোকে ভালো করে ভেজে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. গাইস দেখো আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে নিমকিগুলো ভাজা, আর কত সুন্দর দেখো হয়েছে। তো গাইস তোমরা চাইলে তোমরা এরমভাবে বানাতে পারো, আমি যেরমভাবে বললাম। বেশ ভালোই লাগে, কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, এমনি শুকনোও খাওয়া যায়। তো চলো অনেক রাত হয়ে গেছে, এখন রাত্রি 10টা বেজে গেছে, আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। চলো ডিনারটা করে আসি আগে। সো গাইস দেখো এই ডিনার করে উঠলাম, আর তোমরা তো দেখলে যে নিমকিটা যে বানালাম, নিমকিটা জাস্ট মানে কি বলবো, এত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, এত ভালো খেতে হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে খেতে জানো তো। মানে নিজের প্রশংসা নিজেই করছি বানিয়ে, বাট সেটা না, সত্যি খুব ভালো হয়েছে খেতে জানো তো। দেখো হবে না কেন বলো, ময়দা, তারপরে কালো জিরে, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, তারপরে মানে ময়নার জন্য তেল, চিনি, নুন, হ্যাঁ সমস্ত কিছু দিয়েছে, জোয়ান, যার জন্যে খেতে খুব, ও কালো জিরে, যার জন্যে খেতে খুব টেস্ট হয়েছে একেবারে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু গাইস, সত্যি খুব ভালো লাগে খেতে জানো তো। আর বিশেষ করে তো মানে দেখো সকালে বা বিকালে দেখো মোটামুটি সবাই তোমরা চা খাও, আর চায়ের সাথে যদি একটুখানি, চায়ের সাথে মানে টা আর কি যেটাকে বলে, তো এরকম নিমকি নিয়ে বসবে বাটি করে, উফ দারুণ, পুরো জমে যাবে একেবারে। তো গাইস চলো অনেক কথাই বললাম, তো মানে কি বলবো, ঘুমের টাইমও হয়ে গেছে, কারণ সকালবেলা কালকে উঠতে হবে, কালকে থেকে ছেলের এক্সাম শুরু হচ্ছে, প্রচুর কাজ, মানে ছেলে দিতে যাবে এক্সাম, আর টেনশনটা হচ্ছে আমার, তাই তো। প্রিপারেশন কেমন গাইজদের বলো। চলছে আর কি, চলছে। কালকে তোমাদের এসে জানাবো কেমন হলো পরীক্ষা। আচ্ছা গাইজদের জানাবে, হ্যাঁ। বাবা দেখো তোমাদের সবাইকে জানাবে কালকে এক্সাম দিয়ে এসে যে কেমন এক্সামটা হলো আর কি, তাই তো। ভালো করে সব পড়েছি, দেখা যাক কি হয়। সবাই একটু অল দ্য বেস্ট বলে দিও আমার ছেলেকে। তো গাইস চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।